আরে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত করতে হবে, কি বলেন ঠিক কিনা? আর একটা কথা খেয়াল করবেন রে মুসলমান, দেখবেন আমি যে আপনাদেরকে বললাম যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা করি না, কিন্তু আপনি দেখবেন বিভিন্ন দরবারে তারা কেমন যেন তাদের মাথা পায়ের কাছে নিয়ে সিজদা নেয়। আমার আল্লাহ বলে না, লা তুশরিকি বিল্লাহ, এরে মুসলমান তোমরা শিরিক করিও না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা এটা শিরিক, কবিরা গুনাহ। বলে কেমন কবিরা গুনাহ? যতক্ষণ না পর্যন্ত তুমি খাস তওবা না করবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না। এই জন্য মুসলমান মাথা নত করব তো করব একজনের কাছে, তার নাম কি? সকলে জোরে বলেন। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাথা নত করার মতো কোনো মালিক নাই। আমার আল্লাহ বলে, বান্দা লা তুশরিকি বিল্লাহ, আমার সাথে শিরিক করবা না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আমার ইবাদত করবা, আর একটা তুমি কাজ করবা। বলে কি কাজ? আরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তার ইবাদত করার পরে বলছে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? জোরে বলেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করব, এটা কোরআনের নির্দেশ, কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা একবার বলে সুবহানাল্লাহ, বলে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো আছে এর অর্ধেক পরিমাণ জায়গা আল্লাহ তার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেয়। যখন কোনো বান্দা দুইবার বলবে, বলে বাকি জায়গা ভরে যাবে। এজন্য জান্নাতের বাগানে আইসা যদি আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, লাভ নাকি লস? এইজন্য সকলে জোরে জোরে বলবেন, দিলের কান দিয়ে আলোচনাগুলো শুনবেন। এই নিয়েই তো আলোচনাগুলো শোনা। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করেছে। আলোচনার উদ্দেশ্য একটাই থাকবে আমাদের, যে কিছু যেন বাড়ি নিতে পারি, মসজিদ থেকে কিছু কি যেন বাড়ি নিয়ে যেতে পারি। যদি এমনটা হয় যে আলোচনা শুনছে এখানে ঘুমায়ে ঘুমায়ে শেষ, তাহলে লাভ নাই। আবার আমাদের সামনে ফজরের নামাজ আছে কি না? এজন্য বয়ান শুনতে শুনতে যেন ফজরের নামাজ আবার কাজা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। তো রব্বে কারিমের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন কিছু কথা বলার মতো, শোনার মতো ব্যবস্থা করে দেয় যে এই কথাগুলো আমাদের সকলের জন্য ফায়দা হবে। সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তার কালামে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, বলে আমার বান্দারা একমাত্র কেবলমাত্র ইবাদত করবা একমাত্র আল্লাহর। কার? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামের জিকির করা যাবে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে দেখবেন বিভিন্ন দরবার থেকে ডাকা হয় আর বলা হয় আমগো দরবার এমন এক দরবার, আমগো দরবারে আসলে নামাজ রোজা লাগে না, আমগো দরবারে আসলে
অটোমেটিক তুমি জান্নাত পাইবা। বলে এই কথা বলে আর তালে তালে গান শোনায়, পানির তলে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, আমগো বাবার মুরিতি হইলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে কপাল পোড়া, যদি নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাইতো। আমার নবী এত কষ্ট করে নামাজ পড়তেন নাকি বলেন ঠিক কিনা? আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন লম্বা তেলাওয়াত করতে থাকতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাইকা বলে, ও নবী গো, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনার সামনে কোনো গুনাহ নাই, আপনার পিছনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে তো কোনো গুনার আসরও লাগে নাই, আপনি কেন এত লম্বা নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, যে আল্লাহ আমাকে খুশি হইয়া আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল রে, আমি কি সেই আল্লাহর জন্য সামান্য ইবাদত করব না? আরে মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত করতে হবে। কি বলেন ঠিক কিনা? আর একটা কথা খেয়াল করবেন রে মুসলমান, দেখবেন আমি যে আপনাদেরকে বললাম যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা করি না, কিন্তু আপনি দেখবেন বিভিন্ন দরবারে তারা কেমন যেন তাদের মাথা পায়ের কাছে নিয়ে সিজদা নেয়। আমার আল্লাহ বলে, না, লা তুশরিকি বিল্লাহ, এরে মুসলমান তোমরা শিরক করিও না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা এটা শিরক, কবিরা গুনাহ। বলে কেমন কবিরা গুনাহ? যতক্ষণ না পর্যন্ত তুমি খাস তওবা না করবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না। এই জন্য মুসলমান, মাথা নত করব তো করব একজনের কাছে, তার নাম কি? সকলে জোরে বলেন। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাথা নত করার মতো কোনো মালিক নাই। আমার আল্লাহ বলে, বান্দা লা তুশরিকি বিল্লাহ, আমার সাথে শিরিক করবা না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে আমার ইবাদত করবা, আর একটা তুমি কাজ করবা। বলে কি কাজ? আরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তার ইবাদত করার পরে বলছে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? জোরে বলেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করব, এটা কোরআনের নির্দেশ। কি বলেন ঠিক কিনা? যদি কোরআনের নির্দেশ মানতে পারো আমাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবেন। আর যদি আমরা কোরআনের নির্দেশ না মানতে পারি, যদি পিতা মাতার খিদমত না করতে পারি, তাহলে আমাদের কপালে জান্নাত ঢুকবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আমরা জান্নাত কে কে চাই? দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, হাত নামান। আমরা সবাই জান্নাত চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাত চায় সে যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে। বাণী টাকা বেয়াদবি করা যাবে না, এমন কোনো কথা তুমি বলতে পারবা না বলে যেই কথার দ্বারা তোমার মা কষ্ট পায়। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আপনাদেরকে একটা ঘটনা শোনা যায়। মা বাবার খেদমত করলে কেমন লাভ। হযরতে মূসা নবীর নাম শুনছেননি? জোরে বলেন। এমন কেউ নাই যে হযরতে মূসা নবীর নাম শুনে নাই। হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। যত নবী আল্লাহর আছে, বলে হযরতে মূসা আল্লাহর কাছে একটু আরজি বেশি করেছে। হঠাৎ করে একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি তো আমাকে জান্নাত দিবা, আমার জানতে বড় মনে চায় আমার সাথে জান্নাতে কে থাকবে। হযরতে মূসা যখন আল্লাহকে প্রশ্ন করলেন, গো মালিক আমার বড় জানতে মনে চায় আমার সাথে কে থাকবে, আমার পাশের জান্নাতটা কার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কি বলছে? জোরে বলেন। যখন কসাইয়ের কথা বলছে, মূসা একটু কেমন যেন রাগ হয়ে গেলেন যে আমি একজন নবী,
আমার সাথে জান্নাতি দিবে? সামান্য কসাই। মনটা ভার করলেন। মুসা ভাবতেছে, আমি যখন আল্লাহর কাছে বলবো মালিক আমার সাথে কাকে জান্নাতে দিবা, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমার সাথে অনেক বড় একজন আলেম দিব, বুজুর্গ দিব। কিন্তু যখন পয়গম্বর শুনতে পাইলেন যে আমার সাথে একজন কসাইয়ের সাথে জান্নাত দিবেন, মনটা খারাপ করে কসাইকে তালা শুরু করলেন, কি আমার সাথে থাকবে? আরে মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা হাঁটতেছে, বাজারে গিয়ে দেখেন একজন কসাই, যেই কসাইয়ের কথা আল্লাহ বলেছে তাকে পেয়ে গেছেন। দূর থেকে একটু ফলো করতেছে যে কসাই কি করে। দেখতেছে কসাই গোশত বিক্রি করতেছে, আর গোশত বিক্রির সময় ছোট্ট ছোট্ট যেই ভালো গোশত আছে, নরম নরম গোশতগুলো আছে, ওগুলোকে আলাদা করে এক জায়গায় রাইখা দেয়। মুসা নবী দূর থেকে দেখতেছে আর ফলো করতেছে যে কি করতেছে। যখন দেখতেছে যে তার দোকানদারি প্রায় শেষ হয়ে গেছে, এখন বাসায় চলে যাবে, বলে ওই কসাই ওই গোশতগুলোকে একটা কাপড়ে প্যাকেট করে নিয়ে গেছেন। বাসায় যাওয়ার পরে বলে গোশতগুলোকে সুন্দর করে পাক শাক করে ধুইয়া সুন্দর করে রুটি বানাইয়া এরপরে ছোট্ট একটা রুমের থেকে একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আসছেন, ওনাকে বের করিয়া আবার গোসল করাইছে। এরে বাকেরগঞ্জের মুসলমান, এই ঘটনা বলার উদ্দেশ্য আপনারা একটু দিলের কান দিয়ে শুনবেন। আমরা মায়ের সাথে কেমন ব্যবহার করি আর সাহাবায়ে কেরাম নবীরা কেমন ব্যবহার করেছে শোনা দরকার আছে কিনা জোরে বলেন। বাসার ভিতর থেকে বৃদ্ধ মাকে নিয়ে আসলেন, আনার পরে গোসল করাইয়া সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া এরপরে ওই রুটি আর গোশতকে সুন্দর করে টুকরা বানায়া লোকমা বানায়া মায়ের মুখের দিকে দেয়। মা যখন আস্তে আস্তে খায়, আবার একটু পানি দেয়, আবার খায়। হঠাৎ করে দেখতেছে মা সন্তানের মাথায় হাত দিয়া দোয়া করতেছে, আর ওই কসাই মিসকি মিসকি হাসে। হযরতে মুসা একটু দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, কিন্তু শুনতে পায় না। অনেকক্ষণ পরে হযরতে মুসা কসাইয়ের কাছে আসলেন আর বললেন, ও কসাই ভাই, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলাম রে মালিক, আমাকে তুমি জান্নাত দিবা তো কার সাথে জান্নাত দিবা? আমি যখন আল্লাহকে জান্নাতের কথা বললাম, আমার আল্লাহ বলছে যে তোমার সাথে জান্নাত দিবে। আমার তখন প্রশ্ন ছিল যে কসাই কি ভালো কাজ করে, কোন কাজের কারণে জান্নাত দিবে? এরে মুসা তুমি বলো। মুসা যখন তাকে প্রশ্ন করলেন, তুমি বলো যে তুমি কি করেছো? তুমি যখন খাবার খাওয়াইতেছিলে তোমার মা যে তোমার মাথায় হাত দিছে, আর যখন তুমি মিষ্টি করে হাইসা দিলা, আমার বড় জানতে মনে চায় তুমি ওই সময় কেন হাসছিলা? তখন কসাই বলতেছে, রে পয়গম্বর, আমি যখন আমার মাকে লোকমাগুলো তৈলা দেই, তখন আমার মা আমার জন্য একটা দোয়া করে। বলে কি দোয়া? তখন আমার মা বলে, আমার আল্লাহ যেন তোমাকে মুসা নবীর সাথে জান্নাত দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেলেন। মুসা নবী বললেন, ও কসাই, আমি আগে বুঝতে পারি নাই, আমি এখন বুঝতে পারলাম যে আসলে মায়ের খেদমতের মাধ্যমে তুমি এত বড় মর্যাদা অর্জন করেছো। আরে মুসলমান আল্লাহর গোলাম, মার খেদমত করলে কেমন হয় আর মার খেদমত কেমন করে করতে হবে রে মুসলমান? বাইজিদ বুস্তামির নাম শুনছেননি? একদিন হঠাৎ করে মা ঘুমের ঘরে বলছে, আরে বাইজিদ আমার এক গ্লাস পানি দাও। বাইজিদ চিন্তা করছে, হঠাৎ আওয়াজ যাওয়ার পরে বাইজিদ পানি আনার জন্য চলে গেছে। গিয়ে দেখে কলসির ভিতরে পানি নাই, পানি আনতে একটু দূরে চলে গেছে। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন পানি আনতে দূরে যায়, আয়েশা দেখতেছে মা ঘুমায়া গেছে। বাইজিদ
পানি নিয়ে দাঁড়ায় রইছে। বলে কেমন সময় জানো? বলে ওই সময়টা পরিপূর্ণ শীতের সিজন ছিল। এমন শীত, কম্বল কাতা গায়ে দিয়েও থাকা যায় না। যখন বাইজিদ আইসা দেখতেছে তার মা ঘুমায়া গেছে, বাইজিদ পানি হাতে নিয়ে দাঁড়ায় রইছে, মা ঘুমাইতেছে। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, হঠাৎ করে বাইজিদের মার ঘুম ভেঙে যায়। এমন সময় চক্ষুটা খুইলা তাকায়া দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। মা জিজ্ঞেস করে, রে বাইজিদ, বাবা তুমি কেন শীতের ভিতরে এখানে দাঁড়ায় রইছো? বাইজিদ বলে, মারে মা, ওরে মা, তুমি তো এক গ্লাস পানি চাইছিলা, কিন্তু কলসির ভিতরে পানি নাই। আমি পানি আনতে গিয়ে দেখি মা তুমি ঘুমায়া গেছো। আমি পানি নিয়ে আইসা আমি তোমাকে কোনো ডাক দিলাম না, কারণ তোমার ঘুম ভাঙলে তুমি কষ্ট পাইবা। বাইজিদের কথা শুনে মা অবাক হয়ে গেলেন। বাইজিদের মা ওই সময় ঘুম থেকে উঠিয়া সুন্দর করে উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলে, মালিক, আমার ছোট্ট সন্তান বাইজিদ, আমি এক গ্লাস পানি চাইছিলাম, পানি আনতে দেরি, আমি একটু ঘুমায়া গেছি, আমার সন্তান আমারে ডাক দেয় না। আরে বাকেরগঞ্জের মুসলমান, একটু চিন্তা করবা আমরা মা বাবার সাথে কেমন ব্যবহার করি। অনেক সময় শুনতে পাই মা বাবার গায়ে সন্তান হাত দেয়, দেখেন কিনা জোরে বলেন। কত বড় নালায়েক সন্তান, এক মুঠ ভাতের জন্য বাবার গায়ে হাত দেয়, এক মুঠ ভাতের জন্য মায়ের গায়ে হাত দেয়। কয়েকদিন আগে একটা খবর দেখতে পাইলাম, একজন যুবকের 4 সন্তান। কয় সন্তান জোরে বলেন? 4 সন্তানের 2 জন ইঞ্জিনিয়ার, 2 জন ডাক্তার, বলে 4 জন তার আমেরিকায় সেটেল হয়ে গেছে। বাবা আসেনি, একটা বৃদ্ধাশ্রমের ভিতরে পড়ে আছে। হঠাৎ করে একদিন সন্তানরা বাড়িতে আইসা বলে, বাবা আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আছে কিনা? বলে, হ্যাঁ আমার অ্যাকাউন্টে 450 কোটি টাকা আছে। কত টাকার কথা বললাম? 450 কোটি টাকা। আমার অ্যাকাউন্টে 450 কোটি টাকা আছে। সন্তান বাবার কাছে বলল, বাবা আমার টাকাগুলো দেন। বাবা তো সন্তানকে বিশ্বাস করে ভালোবাসে, কারণ বাবার মনে কখনোই এমন ছিল না যে আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করবে। বাবা চক্ষু থেকে পানি পড়তেছে আর বলতেছে, আমি আমার সন্তানকে চেক লেখা দিলাম 450 কোটি টাকা। বলে ওই দিনের পর থেকে আমার সন্তান আমার আর খবর নেয় না। ওই দিনের পর থেকে আমি কি বাইসা আছি না মইরা গেছি খোঁজ খবর নেয় না। আরে মুসলমান আল্লাহর গোলাম, এমন সন্তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমির মা যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, মালিক, আমার ছোট্ট সন্তান, আমার মাসুম বাচ্চা এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় রইল। ওরে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার বাইজিদকে বিশ্ববিখ্যাত ওলি বানায়া দাও। আরে মুসলমান, মা এমন দোয়া করেছে, মা এমন দোয়া করেছে, বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইজিদের নাম জানবে। কি বলেন ঠিক কিনা? এমন দোয়া করেছে আমার আল্লাহ, এমন কবুলকরণ করেছে, বলে কিয়ামত পর্যন্ত বাইজিদের সবক আমাদের সামনে, বাইজিদের নসিহত থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। যখন মা এমন দোয়া করেছে, এখন দেখবেন সারা বিশ্বের মানুষ বাইজিদ মুস্তাফিকে চেনে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমরা যারা ভুল করে মা বাবার সাথে বেয়াদবি করেছি, আমাদের উচিত হবে মা বাবার সাথে মাপ চেয়ে নেওয়া। আরে মুসলমান আল্লাহর গোলাম, চোখটাকে বন্ধ করে খেয়াল করবেন, আমরা কি দুনিয়াতে যখন আসছি এত বড় ছিলাম নাকি? বলেন বলেন, আমরা এত বড় ছিলাম না, আমরা একেবারে ছোট ছিলাম। বলে কেমন ছোট ছিলাম? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের মা আমাদেরকে কোনো প্রকার কষ্ট দেয় নাই। কোরআনের তাফসীর করলে দেখবেন
এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। বানানোর সিস্টেম মায়ের গর্ভের ভিতরে 40 দিন পরে পরে পরিবর্তন করেছেন। যখন একটা মেয়ে, যখন একটা মা প্রথম মা হয়, প্রথম যখন সন্তান প্রসব করতে চায়, যখন মা ডাক শুনতে চায়, দেখবেন প্রথম যখন সন্তান গর্ভের ভিতরে আসে, মা ঠিক মতো খানা খাইতে পারে না, কি বলেন? এমন একটা সময় ভাত নিয়ে সামনে বসতেছে, অনেক পেটের ভিতরে ক্ষুধা, কিন্তু হঠাৎ করে দেখা যায় তার বমি আসতেছে। শাশুড়ি বলতেছে, মা তুমি সকালেও খানা খাও নাই, দুপুরেও খানা খাইতে পারলা না। ওই মেয়েটা তো কিছু বুঝা পারে না, মেয়েটা কেমন যেন চোখের পানি ফালায়া ফালায়া বলে, মা আমি তো খাইতে চাই কিন্তু আমি ভাত খাইতে পারি না, সামনে গেলেই গন্ধ পাই। আরে মুসলমান আল্লাহর গোলাম, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে মায়ের গর্ভে আপনাকে একটু বড় করলেন, আমি ঘটনা সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই। আরে মুসলমান একটু খেয়াল করে শুনবেন, যখন আপনি একটু বড় হলেন, আস্তে আস্তে যখন মায়ের পেটের ভিতরে আপনার একটা আকৃতি হলো, বলে এখন কেমন যেন মাঝে মাঝে আপনি লাথি মারেন কিনা। হঠাৎ করে গভীর রাত্রে ঘুমের ভিতরে দেখা যায় রাত 3টা 4টার দিকে স্ত্রী স্বামীর হাতটা নিয়ে পেটের উপরে দিয়া বলে, ও স্বামী আমার মনে হয় যে আমি দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। বলে কেন এমন কথা তুমি বলো? বলে আমার পেটের ভিতরে যে লাথি মারতেছে আমি সহ্য করতে পারি না। এরপরেও দেখবেন আমার মা, আপনার মা কোনো সময় কোনো আঘাত দেয় না। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন কোনো সন্তান মার পেটের ভিতরে লাথি মারে, এমন সময় যায় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মা অনেক ক্ষুধা নিয়ে যখন খানা খাইতে বসলো, হঠাৎ করে দেখা যায় মায়ের পেটের ভিতরে লাথি মারছি। মা আল্লাহ বলে একবার চিৎকার মারিয়া খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে আর খানা খাইতে পারে না। আরে মুসলমান আল্লাহর গোলাম, এরপরও চিন্তা করে দেখবেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা বাহিরের কোনো খানা খাইতে পারি নাই, পারছি কিনা? জোরে বলেন। বাহিরের কোনো খানার ব্যবস্থা ছিল না। আমার আল্লাহ মায়ের নাভির সাথে আমার এমন একটা কালেকশন দিয়ে দিলেন, বলে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে ছিল, একটা দিন আমার আল্লাহ আমারে খানায় কষ্ট দেয় নাই, কি বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ওই মায়ের সাথে কেমনে বেয়াদবি করো, ওই মায়ের সাথে কেমনে খারাপ আচরণ করো। আরে মুসলমান আল্লাহর গোলাম, এরপরে যখন প্রসব, যখন সন্তান দুনিয়া আসার সময় হয়, যখন সন্তান দুনিয়াতে আসবে, এমন সময় দেখবেন কত মা সন্তানের মুখে মা ডাক শুনতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয় কিনা? জোরে বলেন। একটা সময় এমন হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কিন্তু সন্তান হইতেছে না। ডাক্তারেরা পরামর্শ করতেছে, এই সন্তান তো ভূমিষ্ঠ হয় না, কি করা যায়? সন্তান তো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। ডাক্তারেরা পরামর্শ করে, এরে মা বাঁচলে সন্তান পাওয়া যাবে, গাছ বাঁচলে ফল পাওয়া যাবে। তোমরা একটা কাজ করো, যদি 2 জনের একজন মারা যায় তাহলে তোমরা মাকে বাঁচাও, সন্তানকে মারো। এরকমের সিদ্ধান্ত হওয়ার পরে যখন ডাক্তারের আবার মার কাছে গিয়ে বলে যে 2 জন থেকে 2 জনকে বাঁচানো সম্ভব না, হয় কিনা এমন? 2 জন থেকে 2 জনকে বাঁচানো সম্ভব না, 1 জন বাঁচানো যাবে। তাহলে আমাদের পরামর্শ, আপনি বাঁচলে সন্তান আবার পাওয়া যাবে। মা চোখের পানি ফালা বলে, না রে না, আমার সন্তানকে তোমরা কষ্ট দিবা না, আমার সন্তানকে তোমরা দুনিয়া থেকে বিদায় করবা না। যদি বিদায় করতে হয় আমি মাকে বিদায় করে দাও, বলে কিনা? জোরে বলে। আরে মুসলমান আল্লাহর গোলাম, যেই মা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করে, সন্তানকে বেশি মহাব্বত করে, সেই মাকে আপনি কেমন করে কষ্ট দেন, আসলে আমার বুঝের ভিতরে আসে না। আমরা অনেক সময় তো দোয়া করি, আবার বলি দোয়া কবুল হয় না কেন? অথচ আল্লাহ বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার খাওয়া। কোন খাবার? জোরে বলেন।
হালাল খাবার খাওয়া। হালাল খাবার খাওয়ার পরে যদি কোনো সন্তান দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করবে। আমার আল্লাহ কোরআনে বলেন, হালালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বলে আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বর্তমান সমাজে দেখবেন মানুষ বেশিরভাগ সুদের দিকে ঢুকছে কিনা। অনেকে আবার বলেন যে ব্যবসা আর সুদ তো একই জিনিস না। আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করেছি, ব্যবসার মাধ্যমে আপনার সম্পদ বাড়বে। আর সুদের সিস্টেম কেমন, একজনে টাকা লাগায় আর সুদ কেমনে লাগায় আপনারা বিভিন্ন ভালো করে জানেন, অনেক সিস্টেম আছে। হাদিসের ভিতরে পাওয়া যায় সুদ খাওয়ার সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ছোট গুনাহ, এই গুনার দ্বারা যদি একটা মানুষের একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনার কারণে কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে পোড়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ১ সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? জোরে বলেন। কেউ সহ্য করতে পারবে না। সামান্য একটু মোমবাতির আওয়াজ, মোমবাতির যে একটা গরম, যে মোমবাতির যে একটু পাওয়ারের যে আলো, যে তাপ, এটাই তো আমরা সহ্য করতে পারি না। একটা মোমবাতি জ্বালায়া 1 মিনিট নাই 5 সেকেন্ড আগুন, একটা আঙ্গুল ওই আগুনের ভিতরে দিয়ে রাখার সাধ্য কারো আছে? পড়ে যাবে। সেখান থেকে আপনি একটা ছোট্ট গুনাহ, কবিরা গুনাহ, একটা গুনার কারণে ৭,৫০০ বছর জাহান্নাম। আর যে ব্যক্তি সুদ খাবে, সবচাইতে ছোট গুনাহ কোনটা? জোরে বলেন। মায়ের সাথে জিনা করা। চিন্তা করা যায়? আরে মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু বর্তমানে দেখবেন এমন মানুষ কম পাওয়া যায় সুদ থেকে বেঁচে আছে। সমাজের ভিতরে এমন ভাইরাস হয়ে গেছে। হাজী সাহেব সরকারি চাকরি করেছে, সরকারি চাকরি করে এখন রিটায়ার্ড হয়েছে, বাড়ি চলে আসছে। বাড়িতে আইসা রিটায়ার্ডের 50 লাখ 60 লাখ টাকা এখন কিস্তিতে লাগায়। আর সারাদিন তসবিহ লইয়া মসজিদের সামনের কাতারে তসবিহ চেপে আসে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। সামনের কাতারে তসবিহ টেপলে কোনো লাভ নাই। হারাম টাকার ইবাদত তোমার কবুল হবে না। আমি যে আপনাদেরকে একটু আগে বললাম দোয়া কবুলের জন্য শর্ত 2টা, এর ভিতরে প্রথম শর্ত হালাল খাবার খেতে হবে। বর্তমান সমাজে আমরা এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ আমরা সবাই হালাল খাবার থেকে দূরে। হালাল খাবার জন্য আমাদের কি করতে হবে? আমি তো আপনাদেরকে বললাম সুদ খাইলেন কবিরা গুনাহ হলে। অনেকে দেখছেন ব্যবসা করে, ব্যবসার ভিতরেও সুদ ঢুকায়, ব্যবসার ভিতরেও হারাম ঢুকায়, ব্যবসার ভিতরেও চুরি ঢুকায়। এখন আপনি বলবেন হুজুর ব্যবসা করতেছি আবার হারাম করলাম কেমনে? মাপে কম দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। মিথ্যা কথা বলা হারাম না হালাল? একটা মাল বাজার থেকে কিনে আনলেন 500 টাকা দিয়া, আপনি বিক্রি করবেন 550 টাকা কিংবা 600 টাকা। আপনি কাস্টমার থেকে ব্যবসা বেশি করার জন্য বললেন আমার মালটা কিনে আছে 550 টাকা। কয় টাকা মিছে কথা বললেন? 50 টাকা বাড়ায়া বললেন। বাড়ায়া কেন বললেন? আপনি একটু বেশি ব্যবসা বেশি করবেন, আপনার সম্পূর্ণ ব্যবসাটা হারাম হয়ে গেছে অটোমেটিক। 1 বালতি দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা পরে সব দুধ নাপাক হয়ে যায়, হয় কিনা? জোরে বলেন। 1 ডেক খিচুড়ি রান্না করছে, যদি ওখানে আপনি একটু প্রসাব এক পাশে ফালান, ওটা কি হালাল থাকবে? আপনি খাবেন? কেন খাবেন না? নাপাক লাগছে, প্রস্রাব লাগছে, খাওয়া যাবে না। আপনার লক্ষ কোটি টাকার ব্যবসার ভিতরে যখন আপনি হারাম ঢুকাইলেন, মিছা কথা বললেন, মিছা কথা বলার কারণে হারাম ঢুকলো। আর হারাম ঢুকার কারণে আপনার সমস্ত ব্যবসাটা হারাম হয়ে গেছে। এই হারাম ব্যবসা থেকে কামাই করে গরুর গোস্ত কেনেন আর মুরগির গোস্ত কেনেন, ওইটা খাওয়ার পরে শক্তি দিয়া যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, দোয়া পড়বেন,
জিকির করবেন। আমার ফতোয়া দেওয়ার দরকার নাই, আপনারাই ফতোয়া দেন দোয়া কবুল হবে কি হবে না। কারণ হারামের ভিতরে আরাম নাই। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, যদি কোনো বান্দা একটা কবিরা গুনাহ করে কত বছর জাহান্নাম, জোরে বলেন ৭,৫০০ বছর, ভুলে গেলে হবে না। কত বছর? একটা কবিরা গুনার জন্য, একটা মিথ্যা কথার জন্য। আজকে বাসায় গিয়া চোখটা বন্ধ করে চিন্তা করবেন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া, আমার বয়স তো ৪০ বছর হয়ে গেল, আমার বয়স তো ৫০ বছর হয়ে গেল, আমার বয়স ৬০ বছর হয়ে গেল। আসলে আমি কয়টা কবিরা গুনাহ করেছি, কয়টা মিছা কথা বলেছি। কেমন যেন দেখতে দেখতে আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, হয়েছে কিনা। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন আপনি চিন্তা করবেন আজকে দিনে আমি কয়টা মিছা কথা বলেছি, কয়টা কবিরা গুনাহ করেছি, কয়েকটা নামাজ তরফ করেছি, যদি আপনি প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাতে পারেন, দেখবেন হয়তো আল্লাহ আপনার ভিতরে একটু পরিবর্তন আনতে পারে। কারণ আমরা তো অনেক সময় অপরাধ মনে করি না, মিথ্যা কথাকে আমরা কিছুই মনে করি না, মানুষের সম্পদ ঠকায়া খাওয়াকে কিছুই মনে করি না, মা বাবার মনে কষ্ট দিয়ে এটাকেও কিছু মনে করি না। এই জন্য দেখা যায় আমার দাড়িগুলো পাইকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এরপর আমার আমলের পরিবর্তন নেই, আছে কিনা। ৫০ বছর ৬০ বছর বয়স, দেখা যায় ৭০-৮০ বছর বয়স হয়ে গেছে, এখনো মুরব্বীর হাতের ভিতরে বিড়ি দেখা যায়, আছে না নাই? জোরে বলেন। এমন করে হাত কাঁপতে থাকে, দেখা যায় একেবারে অবস্থা বেতাল, এক পাও অটোমেটিক কেমন যেন কবরের ভিতরে, মানে কবরের মধ্যে, মানে সেটা বাইসা আছে, এইটাই কি বেশি অবস্থা বেতাল। সেও কি করে? বিড়ি খায়। বিড়ি খাইলে কত নাকি হয়? কত নাকি? একটা টানে 50 নাকি, 2 টানে 100 নাকি। তা টানেন কা? হ্যাঁ, বিড়িখোর এমন এক অবস্থা, বিড়িখোরের সাথে মুসাফা করলে পরে যদি অন্য কোনো নামাজি ব্যক্তি আমাদের সাথে মুসাফা করে, তাহলে মনে মনে ভাববে হুজুরে মনে বিড়ি খেয়েছে, এমন অবস্থা না? মানে বিড়ির গন্ধে এমন গন্ধ, যদি মুসাফা করি, পরবর্তীতে যার সাথে আবার মুসাফা করি, এ তো আর বিড়ি খায় নাই, মনে করেন সে আমার মতো একজন হুজুর অথবা আম পাবলিক, সে বিড়ি খায় না, সে মনে মনে ভাববে কি হুজুরে মনে হয় ফাঁকে ফাঁকে 2-1টা বিড়ি টানে। আসলে কি টানি? তা আমাকে অপবাদটা দিল কে? ওই বিড়ি করে। এজন্য বুড়ায় বিড়ি টান মারে কি জোরে, বুড়ার পাও গেছে কবরে। বুড়ায় বিড়ি টান মারে কি জোরে, বুড়ার পাও গেছে কবরে। দাদায় নাতি মানা করে, দাদায় নাতি মানা করে, ও নানা বিড়ি খায়ও না, বুড়ায় টান মারে কি জোরে, বুড়ার পাও গেছে কবরে। ঠিক কিনা? এই জন্য বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি খাইলে সওয়াব হয় না বাবা, না, বিড়ি খাওয়া যাবে না। যখন আপনি বিড়ি খাইয়া নামাজে দাঁড়ান, আপনার পাশের ব্যক্তি কেমন যেন কষ্ট পায়, আছে না? এমন সময় নামাজে দাঁড়াইছেন, কথার কথা আপনারা বাখেরগঞ্জ বাজারে গেছেন, কিংবা আপনাদের সামনে রবিপুর বাজার আছে নাকি, ছোট বাজার যেগুলো আছে, আপনি গেলেন, উঁচু টুচু করে নামাজে দাঁড়াইছেন, পাশ থেকে একজন তাজা বিড়ি খাইয়া কেবল আইছে, আইয়ে নামাজ দাঁড়িয়ে কেমন লাগে? যে ব্যক্তি নামাজ পড়ে বিড়ি খায় না, তার কাছে কেমন লাগে? মনে হয় যে একটা খাড়াস আইছে। এমন যারা বিড়ি খায় হারা তো আমার মনে মনে বক্ক। যাবার সময় কেউ হুজুরে ভালোই বয়ান করছিল, বিড়ির কথা কইটাই ভুল করছে, আবার মনে মাহফিল শেষ, বাড়ি যাইব না। বয়ান টয়ান শোনার পরে এই সামনে তো অবশ্যই চা বিড়ি বিক্রি হয়, একটা বিড়ি ধরাই কইবে, আজকে মাশাআল্লাহ বয়ান তো হয়েছে, ভালোই হয়েছে, খালি বিড়ির কথাটা কই ভুল করছে, কি কয়? কইবে না? এখন যদি বলি ওই যে ওই দিন এক ঈদের ময়দানে ইমাম সাহেব ধরছে কে সুদ খান, হে ঈদের মাঠে গনে যান, আর কে রোজা থাকে না হেও যান, করছিনি বিপদে। কেমন বিপদ?
মানে বইলেও ঝামেলা, উঠলেও ঝামেলা, ওই বনি ইসরাইলের জবানার মতো। ওই যে আল্লাহ বলছে, মুসা তোমার মজলিসটা এমন এক মজলিস, মুসা নবী দোয়া করতেছে, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক এই জমিনে কোনো বৃষ্টি নাই, বৃষ্টি দাও, ফসল হয় না। মাঝে মাঝে আমাদের হয় কিনা, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যায় কিনা। যখন জমিনের ভিতরে বেশি গুনাহ হবে, যখন জমিনের ভিতরে সুদখোর বেড়ে যাবে, যখন জমিনের ভিতরে হারামখোর বেড়ে যাবে, যখন জমিনের ভিতরে বেপরদাওয়ালা বেড়ে যাবে, যখন জমিনের ভিতরে বেনামাজি বেড়ে যাবে, যখন জমিনের ভিতরে বিড়িখোর বেড়ে যাবে, যখন জমিনের ভিতরে বাবাখোর বেড়ে যাবে, যখন জমিনের ভিতরে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল বেড়ে যাবে, মানে অন্যায় অপরাধ, মানুষ আল্লাহর থেকে দূরে চলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। মসজিদে দেখবে মসজিদ টাইস করা থাকবে, মসজিদে লোক থাকবে না, এমন একটা অবস্থা হবে। দেখা যায় মসজিদের ভিতরে 100 জন লোক দাঁড়ানোর জায়গা আছে, 5 জন লোকও পায় না। ইমাম সাহেব মাঝে মাঝে একা একা নামাজ পড়ে। এমন সময় যখন হয়, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই যে দেখতেছেন আমাদের জমিনের ভিতরে বৃষ্টি হয় না, আল্লাহর কাছে তখন দোয়া করে আল্লাহ মূসাকে বললেন, ওরে ও মূসা রে, তুমি যতই দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। কি বলছেন? জোরে বলেন, তোমার দোয়া কবুল হবে না। মুসা নবী তো ঘরের নবী, মুসা আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওরে মালিক আমার দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা তুমি যাদেরকে নিয়ে আমার কাছে দোয়ার হাত বাড়াইছো, ওদের ভিতরে এমন একজন পাপিষ্ঠ আছে, এমন কোন গুনাহ নাই যে এই বান্দা করে নাই। বলে ওই ব্যক্তিকে যদি তুমি মাঠ থেকে বের করে না দাও, তাহলে তোমার জমিনে বৃষ্টি হবে না, আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা নবী তো রাগ হয়ে গেলেন। মুসা নবী আয়েশা বলতেছে, এ কে পাপী রে, তোর কারণে বৃষ্টি হয় না, যা তুই ময়দান থেকে বের হয়ে যা। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমার জীবনে আমি কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ না জানলেও আমি জানি কিনা, জোরে বলেন। আপনার জীবনে আপনি কত গুনাহ করেছেন, দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন কিনা? যখন মূসা নবী রাগ হয়ে গেলেন আর বললেন ময়দান থেকে বের হয়ে যাও, ওই বান্দা চিন্তা করতেছে, গো আল্লাহ আমি এত বছর পর্যন্ত গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলো গোপন করে রেখেছো। আল্লাহ মুসা নবী বলতেছে, আমি নাকি বের না হইলে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ রে, যদি আমি এখন থেকে বের হয়ে যাই, যদি মাঠ থেকে বের হয়ে যাই, তাহলে সবাই দেখবে যে আমি গুনাহগার, আমি সমাজে চলাফেরা করতে পারবো না, আমি সমাজে থাকতে পারবো না, আমাকে সবাই হিংসা করবে, আমাকে সবাই হাসাহাসি করবে, বাচ্চারাও আমাকে নিয়ে হাসাহাসি করবে, মুরব্বীরা মানে হাসাহাসি করবে, আমি এলাকায় লোক দেখাতে পারবো না, আমার মুখ রাখার জায়গা থাকবে না। মুসা নবী একের পর এক বলতেছে, যা যা চলে যা। আরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, যখন মুসা নবী এই কথা বলেছে, ওই বান্দাটা আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি আমার গুনাহ যেমন গোপন করে রেখেছো, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার কুদরতি পা ধরে আমি ক্ষমা চাই, আমি তওবা করলাম, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, যখন বান্দাটা তওবা করলো, আমার আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল, আমার আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও যদি তওবা করি, আমার আল্লাহ আমাদের গুনাহ maaf করবে কিনা, জোরে বলেন। যখন বৃষ্টি হয়ে গেল, হযরত মূসা আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রে মালিক, আপনি তো বলছেন বৃষ্টি দিবেন না, বৃষ্টি দিলেন কেন? একটু আগে কি বলছে? বৃষ্টি দিবে না। মুসা নবী আবার প্রশ্ন করলেন, গো আল্লাহ, আপনি তো বলছেন বৃষ্টি দিবেন না, তাহলে বৃষ্টি দিলেন কেন? কারণটা কি?
মুসা নবীকে আল্লাহ বলে, রে মুসা, আমি যার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, আমি তার জন্যই আবার বৃষ্টি দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ কোন বান্দার তওবা কবুল করে রে, বলে ওই বান্দা কেমন মাসুম হয় জানো? বলে কেমন যেন ওই বান্দাটা কেবল দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। বলে আমার আল্লাহ ওই বান্দাকে এমন মাসুম বানাইছে, বান্দার আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। আর যখন বান্দার আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই, বান্দা তো মাসুম। আর আল্লাহ বলে যখন কোনো বান্দা যার আমল নামায় গুনাহ নাই, এমন বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহর দিলের ভিতরে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই সে শিরো নিস্তনাব শিরে শক্কর মি কুনাত জামাম তামাম। এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে বাখের গঞ্জের মুসলমান, তোমাদের পা ধরে বলে যায় কবিরা গুনাহ করবা না, কবিরা গুনাহ করবা না, আল্লাহর সাথে কোনো গাদ্দারি করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করবা। এই যে দেখো তোমাদেরকে নিয়ে দোয়া করার জন্য আমাদের যেই পিসা হুজুর চলে আসতেছে, বলে পিসা হুজুরের সাথে আমরা হাতে হাত রাইখা আমরা দোয়া করব আর আল্লাহর কাছে বলবো, রে মালিক আমাদের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে যখন কোনো বান্দা দিলের চোখের পানি চাইরা আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ বলে, বান্দারে তোর দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আবার কয়েকবার বলেছিলাম, দোয়া কবুলের জন্য হালাল খাবার খেতে হবে, কি বলেন ঠিক কিনা? আর একটা কাজ করতে হবে, দোয়া কবুলের জন্য মা বাবার মনকে সন্তুষ্ট রাখতে হবে, মা বাবার দিলকে খুশি রাখতে হবে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এর যুবক সন্তান, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। আমি দুইটা বিষয় আলোচনা করলাম, এক হইল সুদ ঘুষের বিষয়ে একটু আলোচনা করলাম, মা বাবাকে একটু টাচ দিয়ে গেলাম। কারণ আমরা যুবক সন্তান যখন বড় হই, আমার কাছে মনে হয় এমনি এমনি বড় হয়ে গেছি। বলে না না না, এর সন্তান আমরা এমনি এমনিতেই বড় হই নাই। আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে গর্ব হওয়ার, দুনিয়াতে আসার পরে আমরা কথা বলতে পারতাম না, আমাদের জবানে কথা ছিল শুধু কান্না, কি বলেন ঠিক কিনা? যখন কান্না করতাম, আমার ভাষা ছিল শুধু কান্না করা, কান্না করতেছি। এমন সময় দেখা যায় নানি বলতেছে, দাদি বলতেছে, বাচ্চার মাকে যাও একটু দুধ পান করায় আসো। বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চার মা বলে, আমার আপনার মা বলতো না রে না, এই কান্নাটা ঘুমের কান্না না, এই কান্নাটা হইছে খিদার কান্না, এই কান্নাটা ক্ষুধার কান্না না, এই কান্নাটা ঘুমের কান্না। দুনিয়ার কেউ না বুঝলে মা বুঝে, কি বলেন ঠিক কিনা? বলে মায়ের সাথে বলার দরকার ছিল না, আমার মা আমাকে দেখলেই বুঝতে পারতো আমার কেমন অবস্থা। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন আপনি দুনিয়াতে আসছেন, আপনার মুখে কোনো দাঁত ছিল না, বলে আপনাকে এমন কোন খাবার আল্লাহ দিতে পারে নাই যে এই খাবারটা আপনি চাবায়া চাবায়া খাবেন। বলে আপনার খাবারের জন্য মায়ের স্তনের ভিতরে আল্লাহ এমন একটা খাবার তৈরি করে দিছে। বলে কেমন খাবার? যেই খাবার খাইলে বাচ্চার ঠান্ডা লাগবে না, খাইলে আবার এমন খাবার বেশি গরম না যে বাচ্চার মুখ পুড়ে যাবে। বলে এমন একটা ফ্ল্যাক্সের মতো মা রাখছে, সন্তান যখন মনে চায় তখন খেতে পারে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে ইঞ্চি ইঞ্চি করে, একটু একটু করে বড় করেছি। আরে মুসলমান আল্লাহর গোলাম, এরে রবিপুরের যুবক ভাইয়েরা সুন্দর করে শোনো, খেয়াল করে শুনবা। এই কথাগুলো এই জন্য বলা, বর্তমান সমাজের ভিতরে মা বাবার সাথে সন্তানের বেয়াদবি বেশি হয়। এই জন্য কথাগুলি বলতেছি যে আমরা আসলে আল্লাহ পাক আমাদেরকে কেমন করে বড় করেছেন। দেখবেন যখন একটু বড় হইলাম, যখন ছোট অল্প অল্প কথা বলতে পারে, সন্তানের বয়স যখন 2 বছর হয়, বিভিন্ন জায়গায় তখন সন্তানকে নিয়ে ঘুরতে যায়। সন্তান প্রশ্ন করে, বাবা এইটা কি, বাবা এইটা কি, বলে কিনা?
যখন সন্তান অল্প অল্প কথা বলে, এলাকার মানুষরা ডাইকা বলে, এরে সন্তান দেখো এলাকার মানুষ আমার ছোট্ট সন্তান অল্প অল্প করে কথা বলে, আনন্দ লাগে, লাগে কিনা? আপনি যখন ছোট্ট ছিলেন, আপনার মা যখন আপনাকে ছোট্ট ছোট্ট করে কথা শিখাইতো, মা ডাক শিখাইতো, বাবা ডাক শিখাইতো, দাদা ডাক শিখাইতো, মাঝে মাঝে একটু কথা বলার পরে বলতো আল্লাহ নামের জিকির করো, শিখায় কিনা? আরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা যখন আর একটু বড় হইলাম, বড় হইতেছি, হইতে হইতে এখন দেখা যায় আমাদের কারো বয়স, আমরা যখন বড় হইতেছি, একটু একটু বড় হওয়ার পরে এখন আমাদের কারো বয়স 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর। এরে মুসলমান আল্লাহর গোলাম, খাস করে দেখবেন যাদের মা অন্ধকার কবরে, যাদের বাবা অন্ধকার কবরে, যখন মা বাবার বয়ান করি